আজকে কলেজে ঠান্ডা করা মজাদার সাবুদানার ডেজার্ট, এত মজা! আপনার ইফতার টাইমে এটা খেলে আমার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পবিত্র মাহে রমজান, আমাদের এখানে ওমানে প্রথম রোজা। আজকে প্রথম রোজা আছি, সেজন্য একটা ডেজার্ট তৈরি করলাম। এই ডেজার্টটা সন্ধ্যাবেলা ইফতার টাইমে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তো দেখুন সবাই, প্রথমে আমার ফার্স্টে লাগবে দুধ। প্রথমে নেবেন দুধ পরিমাণ মতো। তো যতটুকু নেবেন, যত বেশি নেবেন তত। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আবার পাউডার দুধ নিয়েছি 3 চামচ। এখন এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এই পাউডার নিব 2 চামচ। তো এটা দিয়ে আজকে আমি একটা মজাদার কাস্টার্ড তৈরি করব। এটা অনেকই মজা, যেহেতু আর সন্ধ্যাবেলা মিষ্টি জাতীয় শরবত খেয়ে বা খেজুর শরবত খেয়ে একটু মিষ্টি জাতীয় খেলে মুখটা মানে বেশি ভালো লাগে। আমরা ঝালযুক্ত ভাজা পোড়া পরে খাই ইফতার মানে মাগরিবের পরে, নামাজের পর। তো এই যে দেখুন, এখানে আমি দুধ দিয়ে দিলাম, আর এটা আমি ঘন করব। এটাকে সাবুদানা শরবত তৈরি করব না, এটা হচ্ছে ডেজার্ট, একটু ঘন করব। সেজন্য আমি দুধ বেশি করে দিয়েছি ঘন হওয়ার জন্য। আর কাস্টার্ড দিলে তো এমনি ঘন হয়ে যায়। তো এটা যখন আমি তারপরে এখানে আমি নিচে সাবুদানাও দিয়ে দিছি, সব একসাথে দিয়েছি। আর সাবুদানা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে আগেই নরম হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর আমি এখানে জেলও দেবো পরে। জেলিটা দিলে জেলি অনেক মিষ্টি, আর এটাও কম মিষ্টি। প্রথমে আমি, যদি আপনারা তৈরি করেন, চিনি কম দেবেন যদি জেলও মেশান। তো আমি জেলে মিশাবো, সেজন্য পরে এটা জেলে মিশাবো, ওটা দিলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। তো এখন আমি এটা জাল দিয়ে নিয়েছি, আর এটা তৈরি করতে বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট। এই যে দেখুন রেডি হয়ে গেছে। আমি আগে ঠান্ডা করে নিছি, কারণ গরম তো জেলে মিশিয়ে গলে যাবে, সেই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন এটা একবারে চাক্কা হয়ে গেছে, একেবারে দইয়ের মতনই। তো আমি একটু দিয়েছি, অফ ক্যামেরায় মনে ছিল না যে আফরান। ওই যে দেখুন লাল লাল দেখা যায় পরে। আর এটা যে জেলো, এখন জেলো দিয়ে দিতেছি কেটে কেটে। এই জেলো দিয়ে এই ডেজার্টটা খেতে অনেকই মজা, যারা একবারও খান না এইভাবে ট্রাই করে দেখবেন ইফতার টাইমে। এটা ইফতারের তো এই যে দেখুন খুবই মজা হয়েছে, অনেকই মজা। 1 চামচ খেলে মুখে মনে অমৃত লাগবে, যেহেতু এটা দুধের জিনিস, দুধের যে কোনো জিনিসে অনেকে মজা থাকে। তো এই যে দেখুন আমি জেলোটা দিয়ে মিক্স করে নেব পুরাই। জেলোটা খেতে অনেকই মজা। তো আজকে প্রথম রোজা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রথম রোজা রাখার তৌফিক দান দিছে। এমন আছে অনেকেই পরে রোজা রাখার ভাগ্য হয়নি, অথবা মারা গেছে। বছর রোজা করছে, এবছর করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা ভালো রেখেছে, সুস্থ রেখেছে এবং রোজা করার তৌফিক দান করেছে। তো আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, সবার জন্য দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমরা প্রতিটা বছর এভাবে রোজা রাখতে পারি, একসাথে ঈদ করতে পারি। তো এই যে দেখুন আমি জেলোটা একবার এখন মিক্স করে নিব। আর এটা জেলো দেখে তো অনেকে মজা লাগে। যারা একবারও খান নাই, ঘরে একবার ট্রাই করবেন, দেখবেন অনেকই মজা। তো এখন আমি এটা দিয়ে মিক্স করে নিব পুরাই। তারপরে সবাই 1 চামচ করে খাবো। মানে 1 চামচ মুখে দিলে একবারে মনে হইব মানে এতটা মজা, মানে অমৃত মজা। এমনি ইফতার টাইমে মনে করেন আপনারা যদি ভাজা পোড়া না খান, এটা ভাজা পোড়া খাবেন সমস্যা নাই, ওটা পরে খাবেন। খালি পেটে যদি আপনি ভাজা পোড়া খান, আপনার অনেক সমস্যা হবে। যেহেতু আমরা খালি পেটে ভাজা পোড়া খাই না, আমরা ফল খাই, অথবা ধরেন তো ঠান্ডা জাতীয় জিনিস, শরবত, তরমুজ, তারপরে খেজুর তো প্রথমেই খাই। পানি খাওয়ার আগে খেজুর খাইয়ে নিই একটা। খেজুর হচ্ছে সুন্নত নবীজির। যে কোনো খাবারের ক্ষেত্রে সবার আগে খেজুর খাইতো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাতে থেকে আমরা শিখা, আমরা রোজা রাখলে প্রথমে খেজুর খাই, পরে পানি খাই।
এই যে দেখুন আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।